কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদেরকে স্বাগত। পুরনো হাভেলিটি ভেঙে নতুনভাবে ১৮২০ সালের পূর্বে আমাদের নির্মিত এই হাভেলির বহির্মহলে রয়েছে নিচতলায় একটি সাধারণ বৈঠকখানা, আর দোতলাটি রয়েছে রইসদের বৈঠকখানা। তো রইসরা এই বৈঠকখানাটিতে দোতলায় আসতেন এবং এর লম্বা সিঁড়ি দিয়ে দোতলা বৈঠকখানাতে প্রবেশ করা যেত। তৎকালীন ১৪ ঘরানার রইস পরিবাররা এবং ইংরেজ সাহেবরা এবং জমিদাররা এবং আরও গণ্যমান্য সরকারি কর্মকর্তারা এখানে আসতেন। তো আমাদের এই বৈঠকখানাটির ২টি হলরুমের মধ্যে ২য় হলরুমটি নিয়ে আমি কথা বলব। এটিতে রয়েছে সুউচ্চ সিলিং, ঝাড়বাতি দিয়ে সজ্জিত, এবং পূর্বে এখানে ছিল মখমলের পর্দা এবং মুক্তোর ঝালর দিয়ে সাজানো ছিল প্রতিটা দরজা জানলা, এবং এখানে ছিল পার্সিয়ান কার্পেট বা ইরানি কার্পেট দিয়ে ফ্লোরটি সাজানো থাকতো, এবং একটি ঘরে ছিল কুশন চেয়ার এবং ইংরেজি ডাইনিং টেবিল এবং ইংরেজি ফার্নিচার, ইজি চেয়ার্স, এবং আরেকটি ঘরের মধ্যে ছিল ইরানিভাবে কুশন এবং মেঝেতে বসার ব্যবস্থা। আর সেই সুউচ্চ সিলিংয়ের মধ্যে ছিল কাঠের এবং মাদুর দেওয়া পাখা, যেগুলো দিয়ে তৎকালীন সময়ে বাতাস করা হতো, রশি দিয়ে টানা যেত। আর তৎকালীন সময়ে সেই ঝালরগুলোকে চেন দিয়ে নামিয়ে সেগুলোর মধ্যে মোমবাতি জ্বালিয়ে সেগুলিকে আবার উঠিয়ে দেওয়া হতো। তো এখন সেখানে যতখানি সম্ভব পুরনো আমেজটি বজিয়ে রাখা হয়েছে। এই হলঘরটিকে আমরা একটু ভিন্নভাবে এখন উপস্থাপন করে থাকি। এই হলঘরের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরনো ২০০ বছরের পুরনো আসবাবপত্র সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন এখনকার দিনে অনেকগুলো ঝালর দিয়ে উপর দিয়ে সিলিং থেকে ঝুলিয়ে রাখা হয়েছে ঝালর বা ঝাড়বাতি, এবং এখানে বিভিন্ন ফার্নিচারস বিভিন্ন জায়গায় সুসজ্জিতভাবে রাখা হয়েছে। তো ভিজিটররা এখানে আসেন, এই পুরনো ফার্নিচারগুলো ওনারা দেখেন। বিভিন্ন সাতরাঞ্জ কার্পেট বিভিন্ন জায়গায় বিছানো রয়েছে, এবং বিশেষ করে বিভিন্ন রকমের ইতিহাস এগুলোকে দেয়ালে দেয়ালে বিভিন্ন জায়গায় টাঙিয়ে রাখা হয়েছে, যাতে করে ভিজিটররা এটি সুন্দরভাবে ইতিহাসগুলো নিজে থেকে পড়তে পারে। এখানে অনেকে আসেন, তারা ভিজিটররা এখানে নিজের মতন করে ছবি তোলেন। ২০০ বছর পূর্বের এই পালংটি ডিসপ্লেতে রাখা হয়েছে। আমাদের ১৮টি পালং এবং ২৩টি খাটের নকশাময় শিশু কাঠের খাটের মধ্যে একটি এটি। তো এটিকে রাখা হয়েছে, সবাই আসেন, দেখেন এবং পুরনো সেই ইতিহাসের আমেজটি তারা উপভোগ করেন। আপনারও দাওয়াত থাকলো কাজীবাড়িতে। আপনারা আসবেন ইনশাআল্লাহ এবং আমার জন্য দোয়া রাখবেন।